আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছেন, একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। কিছুটা পথ চলেন আমার সাথে। দেখতে, দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। আমার আপুরা বলে যে আমি যাতে ইফতারের সময় ভিডিওটা শ্যুট করি, ইফতারের ভিডিও যাতে দেই। তো যাই হোক, এই যে দেখেন আজকের ভিডিওটা শুরু করেছি একদম ৬টা বাজে। ইফতারের টাইম থেকে শুরু করেছি, পরের দিন ৬টা বাজে আমি শেষ করেছি। তো চলেন দেখে আসি আজকের ভিডিওটা কিভাবে সাজিয়েছি। দেখেন, সবাই বলে যে আপু তুমি ইফতারের ভিডিও কেন দাও না, ইফতারের ভিডিওটা কেন দাও না, এগুলো তোমরা সবাই বলো। আসলে এটা দেওয়ার মতো আর দেখানোর মতো কিছুই নাই। এই তো ছোটো ভাই ইফতার মাখাচ্ছিলেন। কারণ আমরা কি করি জানো সবাই, না আসলে ইফতার জিনিসটা এমন একটা জিনিস, আসলে আমার কাছে জানি কীরকম লাগে, এটা দেখানোর কিছুই নাই। তো আমার কাছে যখন যেটা সামনে আসে আমি সেটা দিয়ে ইফতার করতে পারি, তাতে আমার কোনো সমস্যা হয় না। আর ইফতারের সাথে যখন ইফতারের টাইমটা হয়, আমি সারাদিন রোজা রেখে একটু পানি হলেই যথেষ্ট। আমার এত কিছু খাওয়ার প্রতি কোনো এনার্জি নাই, আমার খাওয়াটা ওরকমটা পছন্দও না। তো যাই হোক, আমি যে কোনো জিনিস দিয়ে ইফতারটা করতে পারি, ভাত হোক, পানি হোক, শরবত হোক, জুস হোক, কোনোটাই সমস্যা হয় না। তো যাই হোক, এদিক দিয়ে তো ছোটো ভাই ইফতার মাখায় নিচ্ছিলেন, আর মা উপরের থেকে কিন্তু মুড়িটা দিয়ে দিচ্ছিলেন, যেতে ইফতারের টাইম হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু ইফতারটা সেরেই ফেললাম। পরের দিন সকালবেলা চলে আসলাম হুট করে, এই যে দেখো। আর সবাই বলো যে আপু তুমি কেন কালো কালো কড়াইতে রান্না করো, তুমি কেন কড়াইগুলো চেঞ্জ করো না। আমার আপুর অনেকেই কমেন্ট করে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি, এই যে দেখো এটা নামায় নিছি, কারণ আর 15 দিন 20 দিন পরে তোমাদের ভাইয়া চলে আসবে। তার জন্য আমি এই যে ফ্রাই প্যান সেটগুলো দেখতেছো, এটাতে করে রান্নাটা করব, তার জন্য নামায় নিলাম। আর আসলে কি আমি ময়লা করতে ভালো লাগে না, আমার পুরানা জিনিসে কাজ করতে ভালো লাগে। আর যারা আমার মতো আছো, আমার আপুরা ভাইয়ারা আছো, তারা তো জানো মেয়ে মানুষ নতুন জিনিস একটু যত্ন করে রেখে দিতে ভালোবাসে, আর পুরানাগুলো দিয়ে কাজ করতে বেশি ভালোবাসে। তার জন্য নামায় নিলাম। আমি কিন্তু কথা বলতেছিলাম, আমার সামনে কিন্তু ক্যামেরার সামনে ছোটো বোন ছিল, কিন্তু আমি কিন্তু তারপরও তার সাথে কথা বলতেছিলাম আর হাসতেছিলাম। দেখো, আমার কাছে কিন্তু ড্রেসটা সেটটা কিন্তু অনেক ভালো লাগছে। আর যাই হোক, আমি কিন্তু এই সেটটা দিয়ে আমি রান্না করেছি কয়েকদিন, তারপরে রেখে দিয়েছিলাম ধুয়ে, তারপরে আবার এখন নামায় নিছি। আমার কিন্তু এই সেটটা বেশি একটা ভাল লাগে নাই, কালোটা কিন্তু বেশি ভাল লাগছিল, কিন্তু কালোটা আয়না দেয় নাই। তো যাই হোক, এইটা আয়না দিছে, তো কি করব, কিছু তো করার নাই। তো যাই হোক, দেখিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখো, আমাদের বিড়ালের জন্য মাছ নিয়ে আসা হয়েছে, কারণ মাছ শেষ হয়ে গেছিলো। আর ও এমন একটা বিড়াল, আসলে কাটা খায় না, মাছ সিদ্ধ করে দিয়ে ওরে ছোট মানুষের মতো মাছ বাইছা আর প্লেটের সামনে দিতে হবে। আর যদি কাটা শুদ্ধ আরে মাছ দেওয়া হয়, ও প্লেট ঠেলা সরাই দিবে, খাবে না। তারপরে মাছ দেখলে বমি নিয়ে আসে, মনে হয় যে বমি করে দিবে, এরকম অবস্থা করে। আর যদি কাটা বাইসা দেওয়া হয়, ও খুব সুন্দর করে মজা করে খায়। আর এই যে ছোট মাছটা যেটা, এটা আমাদের জন্য আনা হয়েছে, এটা পাঁচমিশালি মাছ, আর এইগুলো হয়েছে মিনির মাছ, এই যে জাটকা মাছগুলা। মা গিয়েছিলেন বাজারে, তো নিয়ে আসছে। আর এই যে চন্দনা ইলিশ, এটা তো তোমরা সবাই চেনো। এই যে এই মাছগুলা, ছোট মাছটা কিন্তু আমাদের। আর এই যে ঝাটকা, এই যে চন্দনা, এগুলা মিনি ময়নার জন্য নিয়ে আসা হয়েছে। আর এই যে ছোট যেটা, এটা কিন্তু আজকে চচ্চড়ি করে নেব। আমরা কিন্তু এই ছোটো মাছগুলো অনেক পছন্দ করি। আর দেখিয়ে দিলাম এখন মাছ কাটার পালা। আর এদিক দিয়ে তো আমার মা আমার ভাইদের রুম গুছাচ্ছিলেন। আমি আয়সা দেখি, আমি রুম গুছাইতে আসছি, রুমে আসছি, ভাইরা বাসায় নেই। তা আমি আসছিলাম, ছোটো ভাইরা তো ভার্সিটিতে চলে গেছে, আর আমি আসছিলাম ভাইদের ঘরে। আর আয়সা দেখতেছি মা ঘর গুছাচ্ছেন। তো ভাবলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো, মা এগুলো মুছা নিচ্ছিলেন। কারণ আমার মা না অনেক অনেক কাজে হেল্প করে। আর এই ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলেন, বলতেছি ঈদ আইসা পড়ছে, এগুলো একটু পরিষ্কার করা দরকার, এগুলো বলতেছিলেন। তা আমি বললাম যে তুমি রাখো, আমি সব গুছাইয়ে দিচ্ছিলাম। পরে বলতেছে সমস্যা নাই, আমি গুছাইয়ে দিচ্ছি, তুমি ক্যামেরা ধরো, সমস্যা কি, এটা বলতেছিলেন। কিন্তু আসলে আমার মাটা আমাদেরকে অনেকটা হেল্প করে, অনেক ভালো লাগে। আর যাই হোক, তোমাদের সাথে তো দেখাতে পারি, বলতে পারি, এটাই একদম গর্বের কথা, এই আর কি।
আর দেখিয়ে দিলাম, দেখো ভাইদের ঘরটা প্রচুর অগোছ করে রাখে, ওরা কিন্তু বড় হয়ে গেছে তারপরেও কিন্তু অগোছ রাখে। কি করব, কিছু তো করার নাই। তো যাই হোক, ঘরটা গুছিয়ে নিলাম আর এদিক দিয়ে চলে আসছিলাম। তোমরা তো দেখেছো আমার এই যে সোফার কাভার গুলা আজকে 3-4 দিন ধরে খুলে রাখছি, ধুইতে পারতেছিলাম না, কারণ শরীরটা মনটা ভালো ছিল না এই জন্য। তো ভাবতেছিলাম যে হাতে কাইচা দেব, কিন্তু শক্তি পাচ্ছিলাম না, মনেও শান্তি পাচ্ছিলাম না। এই জন্য ভাবলাম যে যা হয় হোক আমি মেশিনে দিয়ে দিই, এটা বলতেছিলাম। তো মেশিনে দিয়ে দিলাম। দেখো বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ লাগবে। তো ভাবলাম যে একটু হোল পাউডার দিয়ে আমি দিয়ে দেই, তো ও পরিষ্কার হয়ে যাক, এটাই ভালো। আমি টাইম দিয়ে দিচ্ছিলাম, টাইম দিয়ে অপেক্ষা করতেছিলাম যে কখন এটা পরিষ্কার হবে আর রোদে দেব। আর এদিক দিয়ে নিয়েছি করলা, যেতে আজকে করলা ভাজি করব। দেখো করলাটা কিন্তু বেশ ভালো লাগতেছে আমার কাছে। আর এই যে এদিক দিয়ে ছোট বোন বৈশা বৈশা সব কিছু রেডি করতেছিলেন, করলা তারপরে টমেটো এগুলো কাইটা রেডি করতেছিলেন যে কিছুক্ষণ পর রান্না করব এই জন্য। দেখো, আর এই প্লেটটার ভিতরে আমরা কিন্তু সব কিছু কাইটা রেডি করে নিলে না আমাদের কাছে ভালো লাগে, আর এই জন্য রেডি করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে মা কী করছে, শাক শাক বেসিনে ধুয়ে নিচ্ছিলেন, কারণ রোজার মাসে কিন্তু আমাদের বাসায় শাক থাকেই, কারণ আমরা কিন্তু শাকটা বেশি পছন্দ করি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, তারপরেও বলবো তোমরা আমার সাথে থাইকো, কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। আমার মা কিন্তু এই শাক যে তুইলা নিয়ে আসে ক্ষেতের থেকে, আমাদের বাসার এখানে কিন্তু গ্রাম সাইড, হ্যাঁ। তো এখানে আমার মা যায়, তো যে ওখান থেকে তুলে নিয়ে আসে, আমাদের নিজেরই পরিচিত আত্মীয় স্বজনেরই ক্ষেত, ওখান থেকে যেতে আমার বাবার বাড়ি এখানে, আমার জন্মস্থানও এখানে। তো এটা তো তোমরা জানোই। তো মানুষের ক্ষেতে নামতে হয় না, সবই নিজেদের আবার সবই মানুষের, এরকমটাই। তো মা কিন্তু বেসিনটারে পুকুর বানায় নিছে, পুষ্কুনি বানায় নিছে। দেখো আমার মা শাক দিতে হলে কষ্ট হয় না, এই পুষ্কুনির ভিতরে ধুয়ে নেয়। তোমরাও কিন্তু এভাবে শাকটা এইভাবে বেসিনকে পুষ্কুনি বানায় ধুইতে পারো, কারণ বালু ঠালু থাকে না, একদম ভাসায় ভাসায় ধুয়ে নেয়। মা বলে যে একটু ভাসায় না ধুলে বালু থাকে, এই আর কি। এটা সত্য কথা, না হলে কিন্তু খাওয়া যায় না বালুর জন্য। তা যাই হোক, আমাদের শাকটা ধোয়া হয়ে গেছে। আর এখানে নিয়েছে করলা, এই যে করলাটা ধুয়ে নিচ্ছিলেন ছোট বোন, যেতে আমাকে সবাই হেল্প করে, আমার সমস্যা হয় না, আমি আমার মতো করে আমি ভিডিওগুলো রেকর্ড করতে পারি। তো যাই হোক, আমি কিন্তু তোমাদের সাথে সব সময় কি করি, কিছু না কিছু নিয়ে আসি, তোমরা আমার পাশে আছো বলে, তোমাদের ভালোবাসার কারণে। আর এই তো দেখো আমার কিন্তু কাবারগুলা ধোয়া হয়ে গেছে আর শুকানো হয়ে গেছে। এখন আমি পরায় নেব, যেতে রাস্তার সাথে বাসা, এটা তোমরা সবাই জানো। তো এগুলো কিন্তু অনেক ময়লা হয়ে যায়, তো আমি চাই না আমার ছোপাগুলা ময়লা হয়ে যাক। আমি খুব যত্ন করে কাবার দিয়ে রাখি। দেখো আমি আরেকটু ডেভেলপ করব আমার রুমটাকে, একটু সময় লাগবে, এখন না, তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আর এই তো ড্রয়িং রুমটা কিন্তু দেখিয়েছি, এখন কিন্তু ডাইনিং রুমটায় চলে আসছি। এই যে দেখো ডাইনিং, তো ডাইনিংটাও কিন্তু আমি একটু গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ। তোমরা যে যেখানে থাকো না কেন, ভালো থাকবা, সুস্থ থাকবা। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো।